যে রেখেছিলাম সেই গরুর মজকটা আপনাদের সামনে দেখাতেছি। তো আমি এখন গরুর মজকটা কিভাবে কি রান্না করব সেটাই দেখাবো। এখন আমি এই মজকের উপরের এই পর্দাগুলো এক এক করে ছুটিয়ে নিব। তো আপনারা বন্ধুরা আমার পাশাপাশি থাকুন। দেখুন আমি কিভাবে ছুটাই, এইভাবে ছুটিয়ে নেব, নিয়ে বা বেছে পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা আমি আবার বেছে নিয়ে আসছি। তো বন্ধুরা আমি চলে আসলাম এগুলো বেছে নিয়ে। তো এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলি এখন আপনাদের দেখাবো। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছি। তো মজক রান্না করতে পেঁয়াজ কুচি বেশি পরিমাণ লাগে, এজন্য আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি করে রেখেছি। তো বন্ধুরা আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি, চলে যাব এখন রান্নার জন্য। তো বন্ধুরা আমার পাশেই থাকুন। তো বন্ধুরা এখন দেখুন আমি এখানে তেল বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো এখন আমি তেলে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধু, এখন আমি পেঁয়াজ কুচিগুলো তেলে ঢেলে দেব। তো আমার পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে হালকা কালার করে নেব, বাদামি কালার করে নেব। তো আমার পেঁয়াজ কুচিগুলো তো দেওয়া শেষ। সবসময় আপনারা পেঁয়াজ কুচির উপরে সামান্য লবণ দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা কালারিং করবেন, তাহলে পেঁয়াজ কুচিটা পুড়ে যাবে না। লবণ দিলে পেঁয়াজ কুচিটা আর পুড়ে যায় না। তো বন্ধুরা আমার টিপসটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের আরও কোনো টিপসের প্রয়োজন হলে আমি দিতে বাধ্য হব, আপনারা আমাকে জানাবেন। তো এইভাবেই আমি পেঁয়াজ কুচিগুলো হালকা কালার করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমার পাশে থাকো, আমি কিভাবে কি মশলা দিই সব তোমরা ফলো করবে। জানি সবাই রাঁধতে পারো, মজক রান্না করতে পারো, আমি অন্য রকম করে ভিন্ন ধরন করে রান্না করতেছি। একটু যদি দেখো তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে কি দিই। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব, মিক্স করে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো অপেক্ষা করব, 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে পরে মশলার ফাঁকিগুলো দিয়ে দিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি কিছু মশলার ফাঁকি করে রেখেছিলাম, সেই ফাঁকিগুলো দিয়ে দিব। আমি কখনো আলাম মশলা খাই না, আমি এভাবে ফাঁকি দিয়ে দিই। তো তোমাদের সাথে একদিন মশলার ফাঁকি শেয়ার করব বন্ধুরা। এভাবে মশলা ফাঁকি করে দিয়ে দিবে, তাহলে আর আলাম মশলার প্রয়োজন হবে না। তো আমি এখানে কিছু মশলার ফাঁকি করে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে মশলার ফাঁকিটা ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের ফাঁকি, আরও 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। মোট 2 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। এখন 2 চামচ মরিচের ফাঁকি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মরিচের ফাঁকি দিলাম, আর 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দেব। তোমরা তোমাদের ঝালটা অনুমান করে দিয়ে দিবে। তো বন্ধুরা আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি একসাথে সব মিক্স করে নেব, মিক্স করে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব কষানোর জন্য। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আমি মশলাটাকে 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নেবে, তাহলে রান্নাটা খেতে দারুণ মজা হবে। জানি তোমরা রান্না করতে পারো, তারপরও আমার প্রসেসিংটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি চলে যাব মজকটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, সেটা এখন এখানে দিয়ে দেব। তো বন্ধুরা আমি মজকটা ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি মজকটা হাত দিয়ে এভাবে কষলিয়ে পরে তরকারিতে ছেড়ে দেবো। তোমরা কিভাবে রান্না করো আমি তো জানি না, আমি আমার মতো রান্না করতেছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এইভাবে কষলিয়ে আমি তরকারিতে ঢেলে দেবো। দেখো আমার মজকটা কষলানোর পরে উপর থেকে কিছু ময়লা বের হয়ে এসেছে, এগুলো আমি এখন ফেলে দেব। বেশ, এখন আমি এগুলো ঢেলে দেব। তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মজকটার সাথে পেঁয়াজের মশলাটা ভালো করে মিক্স করে নেব। এভাবে অনবরত ভালো করে 2-3 মিনিট ধরে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে।
এইভাবেই রান্না করতেছি। আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে এখন নেড়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মজকটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি মজকটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। 5 মিনিট পর আবার চলে আসব। 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এখন আমি কিছু কাঁচামরিচ এখান দিয়ে দেব। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। এখানে কিছু কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি বেশি পরিমাণ ঝাল প্রয়োজন হয়, কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিবে। এখন আমি গোটা 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে নেড়ে 5 মিনিটের জন্য বলেছিলাম, 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটে হওয়ার পর আবার চলে আসব। তো বন্ধুরা, আবার চলে আসলাম। আমার মজক রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ সময় ধরে। তো এখন আমি এটি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এখানে কিছু জিরার ফাঁকি। আমি জিরার ফাঁকি বাটা খাই না, আমি এখানে ফাঁকি করে খাই। তো আমি সেটাই দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি আগেই তো মশলার ফাঁকি দিয়ে দিয়েছি। এখন আমার মজকটা প্রায় হয়ে গেছে। এখন আমি মজকটা নামিয়ে ফেলব। আমরা মজক বলি, তোমরা কি বলো তা তো বলতে পারি না। তোমরা যা বলো কমেন্ট বক্সে লিখে জানাবে প্লিজ। আমরা মজক বলি। তো আমার মজক রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখতেই কত সুন্দর লবণীয় হয়েছে, দেখতে পারতেছো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতেই পারতেছো আমার মজক রান্না করা কমপ্লিট। তো দেখতেই পারতেছো কত সুন্দর লবণীয় হয়েছে।